গল্প আড্ডায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা কুশলে আছেন। আজ আমি প্রচলিত অথচ শিক্ষণীয় ছোট্ট একটা গল্প নিয়ে হাজির হয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। পেট ও দেহের অন্যান্য অঙ্গের একটি শিক্ষণীয় গল্প। একদিন দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ পেটের বিরুদ্ধে অভিযোগ করতে লাগল। তারা বলল, পেট কোনো কাজই করে না, এ শুধু খায় আর খায়, আর আমরা সারা দিন পরিশ্রম করি। হাত বলল, আমরাই খাবার সংগ্রহ করি। পা বলল, আমরাই পুরো দেহকে নিয়ে যাই খাবার আনতে। মুখ বলল, আমিই খাবার চিবিয়ে দেই পেটের জন্য। সব অঙ্গ রাগে ফেটে পড়ল। তারা ঠিক করল, পেটের জন্য আমরা আর কাজ করব না, যা হোক পেট নিজেই খাবার জোগাড় করুক। সেদিন থেকে হাত কাজ বন্ধ করে দিল, পা হাঁটা বন্ধ করে দিল, মুখ আর খাবার চিবল না। এভাবে পেট কোনো খাবারই পেল না। কয়েকদিন যেতে না যেতেই সবাই দুর্বল হয়ে পড়ল। হাট কিছু তুলতে পারল না, পা দাঁড়াতে পারল না, মুখ কথা বলার শক্তিও হারিয়ে ফেলল। তখন তারা বুঝতে পারল, আমরা ভেবেছিলাম পেট কিছুই করে না, কিন্তু পেট খাবার হজম করে আমাদেরই শক্তি দিত। পেট ছাড়া আমরা কেউই বাঁচতে পারি না। সবাই পেটের কাছে দুঃখ প্রকাশ করল এবং আবার আগের মতো কাজ শুরু করল। ধীরে ধীরে দেহ আবার সুস্থ ও সবল হয়ে উঠল। এই গল্প থেকে যে শিক্ষা পাই, যে কাজ চোখে পড়ে না তা হলেও গুরুত্বপূর্ণ। একটি সমাজ বা দলে সবার কাজেরই মূল্য আছে। শুনছিলেন প্রচলিত অথচ শিক্ষণীয় ছোট্ট একটা গল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন।